সূর্যাস্তের আলো যখন পারস্য উপসাগরের নীল জলরাশিতে মিলিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মার্কিন নৌবাহিনীর নজরদারি রাডারে ধরা পড়ল এমন কিছু যা দেখে কয়েক সেকেন্ডের জন্য অপারেটররা হতবাক হয়ে গিয়েছিলেন। ইরানের টেরিটোরিয়াল ওয়াটার থেকে বেরিয়ে আসা 4টি বস্তু এমন গতিতে সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছিল যে প্রথম দেখায় মনে হয়েছিল রাডারে হয়তো কোনো ত্রুটি দেখা দিয়েছে। কিন্তু না, ত্রুটি নয়, এটাই বাস্তব। 4টি অজানা পরিচয়ের স্পিডবোট ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে ছুটে আসছে খোলা সাগরে। এই গতিবেগ যে কতটা ভয়ঙ্কর তা বুঝতে হলে কল্পনা করুন একটি ফর্মুলা 1 রেসিং কার সমুদ্রের ওপর দিয়ে ছুটছে, আর সেই গাড়িতে রয়েছে মরণাস্ত্র। পেন্টাগনের ভিতরে জরুরি বৈঠক ডাকা হয়েছে শোনা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কমান্ডো সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের সমস্ত সম্পদ সক্রিয় করে ফেলেছে, কারণ যে 4টি বোট তারা দেখেছে সেগুলো কোনো সাধারণ নৌযান নয়। গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করছে এই বোটগুলোর নাম হেইদার 1110, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নতুনতম মরণাস্ত্র। এই বছরের শুরুতেই উন্মোচন করা এই ফার্স্ট অ্যাটাক ক্রাফট নিয়ে পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা আতঙ্কিত। তারা একে নাম দিয়েছেন সমুদ্রের চিতা। এই উপাধি শুধু দ্রুততার জন্যই নয়, এর হত্যা করার ক্ষমতার জন্যও। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এই প্রণালীর দৈর্ঘ্য প্রায় 160 কিলোমিটার আর সবচেয়ে সরু জায়গার প্রস্থ মাত্র 40 কিলোমিটার। এই সংকীর্ণ পথে যদি কোনো সংঘাত বাধে তাহলে পুরো বিশ্ব অর্থনীতি কাঁপতে শুরু করবে। আর ঠিক এই কারণেই ইরানের এই নতুন সামরিক তৎপরতা শুধু একটি আঞ্চলিক ঘটনা নয়, এটি একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। সন্ধ্যা যত গভীর হচ্ছে, পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINTর বিশ্লেষকরা, যারা সাধারণত স্যাটেলাইট ইমেজ এবং সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করেন, তারা নিশ্চিত করেছেন যে এই 4টি স্পিডবোটের সাথে আকাশে টহল দিচ্ছে 2টি মহাজের 6 কমব্যাট ড্রোন এবং একটি CH-53 হেলিকপ্টার। অর্থাৎ এটি একটি সমন্বিত সামরিক অভিযান। সাগর এবং আকাশ উভয় স্তরেই ইরান তাদের শক্তি প্রদর্শন করছে। এই ধরনের সম্মিলিত চলাচল সাধারণত 2টি কারণে করা হয়। হয় এটি একটি মহড়া, না হলে এটি একটি প্রকৃত অভিযানের প্রস্তুতি। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। সমুদ্রপৃষ্ঠের উপরে যা দৃশ্যমান তার নিচে আরও ভয়ঙ্কর কিছু ঘটছে। গোয়েন্দা তথ্য বলছে ইরান তাদের ফাতেহ এবং গাদির শ্রেণীর সাবমেরিন মোতায়েন করেছে এই অঞ্চলে। এই সাবমেরিনগুলো ছোট হলেও অত্যন্ত নীরব এবং হরমুজ প্রণালীর মতো অগভীর জলসীমায় এগুলো মারাত্মক কার্যকর। ফাতেহ শ্রেণীর সাবমেরিন টর্পেডো এবং এন্টিশিপ মিসাইল বহন করতে পারে। এর মানে দাঁড়াচ্ছে ইরান একটি ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে ফেলেছে। সমুদ্রের উপরে দ্রুতগামী বোট, আকাশে ড্রোন এবং হেলিকপ্টার, আর পানির নিচে সাবমেরিন। এই ধরনের স্তরীভূত প্রতিরক্ষা একটি স্পষ্ট বার্তা দেয় যে তেহরান কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয়। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই সামরিক প্রস্তুতির কারণ কি? উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে ওয়াশিংটন DC এবং তেহরানের কূটনৈতিক করিডোরে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে যে গোপন আলোচনা চলছিল তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি যাকে বলা হয়, অর্থাৎ সরকারিভাবে স্বীকার না করে গোপনে যে কূটনৈতিক আলোচনা চলে, সেটিও এখন কার্যত মৃত। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শর্ত তারা মেনে নেবে না, বিশেষ করে পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে যে চাপ আমেরিকা দিচ্ছে সেটি ইরান প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি সবসময়ই ছিল ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হাঁটু গেড়ে বসাতে চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু দেখা যাচ্ছে সেই কৌশল উল্টো ফল দিচ্ছে। ইরান এখন বেছে নিয়েছে প্রতিরোধের পথ। পশ্চিমা বিশ্লেষকরা একে বলছেন ইটের বদলে পাটকেল নীতি। তুমি যদি আমাকে একবার আঘাত করো, আমি তোমাকে 10 বার আঘাত করব। আর এই মানসিকতারই প্রতিফলন ঘটছে হরমুজ প্রণালীতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সেটি পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমেরিকা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার পরিণতি হবে সর্বাত্মক যুদ্ধ। শুধু তাই নয়, তিনি ইসরায়েলকেও সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে তেল আবিবের কেন্দ্রীয় এলাকাগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো আক্রমণের জবাব হবে তাৎক্ষণিক এবং বিধ্বংসী। এই ধরনের কঠোর ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন একটি দেশ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। এখন আবার ফিরে আসা যাক সেই 4টি স্পিডবোটে। হেইদার 1110 কেন এত ভয়ঙ্কর সেটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে ইরানের নৌযুদ্ধ কৌশল।
ইরান জানে যে তাদের নৌবাহিনী আমেরিকার নৌবাহিনীর সাথে সরাসরি লড়াইয়ে টিকতে পারবে না। মার্কিন নৌবাহিনীর রয়েছে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, ক্রুজার, ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক প্রযুক্তি। তাই ইরান বেছে নিয়েছে অসমমিত যুদ্ধের কৌশল, ইংরেজিতে যাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এই কৌশলের মূল কথা হল শত্রুর শক্তিশালী দিক এড়িয়ে গিয়ে তার দুর্বল দিকে আঘাত করা। হেইদার 1110 বোটগুলো ছোট, এতটাই ছোট যে বড় যুদ্ধজাহাজের রাডারে তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন। এদের কাঠামোগতভাবে তৈরি করা হয়েছে স্টেলথ ডিজাইনে, যাতে রাডার সিগনেচার কম হয়। আর এদের গতিবেগ এত বেশি যে 110 নট অর্থাৎ প্রায় 204 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিতে চললে কোনো প্রচলিত নৌজাহাজের পক্ষে তাদের ধরা প্রায় অসম্ভব। ইরানের কৌশল হল এই ধরনের 10-20টি বোট দিয়ে ঝাঁক বেঁধে একটি বড় যুদ্ধজাহাজকে চারপাশ থেকে আক্রমণ করা। একে বলা হয় সোয়ার্ম অ্যাটাক। মৌমাছি যেমন ঝাঁক বেঁধে আক্রমণ করে ঠিক তেমনই। প্রতিটি হেইদার বোটে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল এবং রকেট লঞ্চার। এদের একটি মিসাইলে যথেষ্ট একটি ডেস্ট্রয়ারকে গুরুতর ক্ষতিগ্রস্ত করার জন্য। এখন কল্পনা করুন 20টি বোট যদি একসাথে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, তাহলে পরিস্থিতি কেমন হবে? প্রতিরক্ষা ব্যবস্থা কি সব দিক থেকে আসা হুমকি ঠেকাতে পারবে? বিশেষজ্ঞদের মতে পারবে না। আর সেখানেই ইরানের শক্তি। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলসীমায় এই কৌশল অত্যন্ত কার্যকর। বড় যুদ্ধজাহাজের সেখানে চলাচলের স্বাধীনতা কম, তারা দ্রুত ঘুরতে পারে না, আর সেই সুযোগটাই কাজে লাগায় ইরান। মার্কিন নৌবাহিনী এই হুমকি সম্পর্কে সচেতন। তারা বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। হেলিকপ্টার থেকে সরাসরি এই ছোট বোটগুলোতে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে। ক্লোজ ইন ওয়েপন সিস্টেম বা CIWS, যা স্বয়ংক্রিয়ভাবে আসন্ন হুমকিতে গুলি চালায়, সেগুলোও ব্যবহার করা হয়। কিন্তু সমস্যা হলো হরমুজ প্রণালীর ভৌগোলিক বাস্তবতা। সেখানে ইরানের উপকূলীয় মিসাইল ব্যাটারি রয়েছে অসংখ্য ছোট দ্বীপ যেখানে সামরিক ঘাঁটি আছে। পুরো এলাকাটাই ইরানের নিয়ন্ত্রণে। একটি মার্কিন যুদ্ধজাহাজ যদি সেখানে আক্রান্ত হয়, তাহলে তাৎক্ষণিক সাহায্য পাওয়া কঠিন হয়ে যাবে। ইরানের কাছে এই ধরনের ফাস্ট অ্যাটাক ক্রাফটের সংখ্যা 100-র বেশি বলে ধারণা করা হয়। তবে সবগুলো হেইদার 1110 মানের নয়, পুরনো মডেলও রয়েছে। কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ 4টি অত্যাধুনিক বোট একসাথে অভিযান চালাচ্ছে। এটি একটি সংকেত, একটি বার্তা। ইরান দেখাতে চাইছে যে তারা প্রস্তুত। তাদের জলসীমায় কেউ আসলে কি পরিণতি হতে পারে সেটি তারা দেখিয়ে দিতে প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। তেলের দাম ইতোমধ্যেই বাড়া শুরু করেছে। বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন যে হরমুজ প্রণালীতে যদি কোনো সংঘাত বাধে, তাহলে তেল সরবরাহ ব্যাহত হবে। আর তেল সরবরাহ ব্যাহত মানে বৈশ্বিক অর্থনীতিতে সংকট। ইউরোপীয় ইউনিয়ন ও চীন উভয়ই আমেরিকা এবং ইরানকে সংযমের আহ্বান জানিয়েছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে কেউই শুনছে না। পেন্টাগনের ভেতরের খবর অনুযায়ী সেখানে বিতর্ক চলছে। একদল মনে করছেন ইরানের এই শক্তি প্রদর্শনের জবাব দিতে হবে কঠোরভাবে, না হলে তেহরান আরও উৎসাহিত হবে। অন্য দল মনে করছেন এই মুহূর্তে উস্কানিতে সাড়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ট্রাম্প প্রশাসন এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি, কিন্তু প্রতিরক্ষা বিভাগ আদেশের জন্য প্রস্তুত। সমুদ্রের বুকে সন্ধ্যা নেমেছে। 4টি হেইদার বোট এখনও ছুটে চলেছে। তাদের ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে মাইল দূর থেকে। আকাশে ড্রোনগুলো চক্কর দিচ্ছে নীরবে, আর পানির নিচে সাবমেরিনগুলো অপেক্ষায় আছে। এই দৃশ্যটি যুদ্ধের আগের মুহূর্তের মতো মনে হচ্ছে। ইতিহাসে বহুবার দেখা গেছে যে ছোট্ট একটি ঘটনা কিভাবে বিশাল যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি গুলির মাধ্যমে। এখানেও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? রাত গভীর হচ্ছে। কূটনীতিকরা ঘুমাতে পারছেন না। সামরিক কমান্ডাররা তাদের পোস্টে অপেক্ষায় আছেন। গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে। বিশ্ব নেতারা ফোনে কথা বলছেন, কিন্তু সমাধান কোথায়? কূটনীতির দরজা বন্ধ হয়ে গেলে অস্ত্রের ভাষাই একমাত্র ভাষা হয়ে দাঁড়ায়। আর এই মুহূর্তে মনে হচ্ছে সেই ভাষাই বলা হতে যাচ্ছে। হরমুজ প্রণালীর জল এখন শান্ত, কিন্তু এই শান্তি ঝড়ের আগের শান্তি। একটি ভুল সিগন্যাল, একটি ভুল বোঝাবুঝি, একটি অতি উৎসাহী কমান্ডারের সিদ্ধান্ত, যে কোনো কিছু এই পরিস্থিতিকে বিস্ফোরিত করে দিতে পারে। 4টি হেইদার বোট শুধু 4টি বোট নয়, এগুলো হলো এক একটি ভাসমান বার্তা। বার্তা হলো ইরান পিছু হটবে না। বার্তা হলো তারা লড়াই করতে প্রস্তুত। বার্তা হলো এই জলসীমা তাদের, এবং তারা এটি রক্ষা করবে যে কোনো মূল্যে। পৃথিবী এখন দুটি পরাশক্তির মুখোমুখি সংঘাত দেখতে যাচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছে। কূটনীতি কি শেষ মুহূর্তে পরিস্থিতি সামলাতে পারবে, নাকি সামরিক সংঘাত এখন অনিবার্য? পরবর্তী কয়েক ঘন্টা, কয়েকদিন সেই প্রশ্নের উত্তর দেবে। আর পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই নীল জলরাশির দিকে, যেখানে 4টি বোট ছুটে চলেছে ইতিহাসের দিকে।